15 বছর যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম জিয়ার বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে মেডিকেলে চিকিৎসার নামে কেন হত্যা করা হয়েছে? মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাইকেল চাকমাকে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলিকপ্টার থেকে সর্বশেষ গুলি করে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আহাত, আমাদের প্রিয়া গোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। যেই জিনিস, যেই টার্ম, এইগুলোকে বৈধতাই শুধু নয় অপরিহার্য জরুরত প্রদান করেছে, সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ। আজ যদি আপনাদেরকে বলি আজকে চূড়ান্ত সময় এসেছে শাহবাগিতা মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার, সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবে। বন্ধুরা আমার, আজকে একটা শুধু মানববন্ধন করার জন্য আসি নাই। বাংলাদেশের হুজুর, মোল্লা, মুন্সি, অবুঝ, কেন অবুঝ? তাদের নিজেদের কারণে না। 15 বছরে তাদেরকে এমন ডিহিউম্যানাইজ করা হয়েছে, এত প্রান্তিক করা হয়েছে, তাদের দেশপ্রেমের ঘাটতি নাই, কর্মপন্থা ভুল আছে। এই জন্য তারা যখন দাঁড়ায়, তুমি মব মব বলে চিৎকার করো। আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত 6 মাসে 50-এর অধিক রাজপথের প্রোগ্রাম করেছে। সাংবাদিক বন্ধুরা কি বলতে পারবেন? আমরা প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে, যমুনায় ব্যারিকেড দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার ব্যারিকেড দিয়েছে, সচিবালয় ব্যারিকেড দিয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে স্লোগান দিয়েছি। বলতে পারবেন একজন পুলিশের গায়ে হাত দিয়েছি আমরা? খেয়াল করেন আপনারা, এই যে আমাদের 144 ধারা জারি আছে যমুনার সামনে, 144 ধারাকে অনার করে ইনকিলাব মঞ্চ কাকরাইলের মোড়ে গিয়ে সমাবেশ করেছে, এখানে যায় নাই। আইনকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে রাষ্ট্র টিকবে কি করে? আইনকে তুমি শ্রদ্ধা করবা না আর যুগলবন্দি কলাম লিখবা যে মত চলছে, এরকম নেপাকি আর নাই। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তবুও মনে করিয়ে দেই, আপনারা জানেন ঢাকায় এখন যেসব পুলিশ কর্মকর্তারা আছে, এদের 90%ই জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না। পুলিশকে, প্রশাসনকে, সরকারকে আমাদের চেয়ে বেশি গালিগালাজ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন? কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ, এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ, সেটা যদি আমরা না বলি, তাহলে আজকে আমাকে, আমার বোনকে, আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে, তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাবে বলে? ভাইরা আমার, প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে মূলধারার সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরাও প্রথমে হতবাক হয়ে গেছি। পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো মূলধারার মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোনো ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুঁড়ে মেরেছে, এরপরে ইট ছুঁড়ে মেরেছে। আপনারা জানেন, আমরা প্রোগ্রাম করার কারণে আমরাও সবসময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয়, তারা নিজেরাই বলে। তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন, তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব। এরপরেও যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে, কোনো কারণ ছাড়া বদমাইশ খুনি, ওদের রক্ত তো খুন ছাড়া আর কিছু নাই। পুলিশ কমিশনার মামুনকে
উপর চুপুরি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে 5 থেকে 7টা গুন্ডা এসে তাকে মেরে তার জামা, তার টি শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে।